আজ যাব বোনের বাড়িতে পুজো আছে, তাই নেমন্ত্রণ দিয়েছে আমাদের। যাওয়ার জন্য উঠে পড়েছিলাম আমরা একটা টোটোতে। টোটোটা শর্টকাটে নেওয়ার জন্য কোন রাস্তা থেকে নিয়ে গেছে কি জানি, বাপরে বাপ এত ঝাঁকানি হচ্ছিল, ঝাঁকানি ঠেলায় পেটের ভাত পুরো হজম হয়ে যাচ্ছিল। টোটো করে চলে এসেছিলাম আমরা গঙ্গার ঘাটে, এবং গঙ্গার ঘাটে এখানে আমরা লঞ্চে উঠেছিলাম। বাবিন তো লঞ্চে উঠে বেশ খুশির সঙ্গে সঙ্গে একটু ভয়ও পাচ্ছিল, কিন্তু এখানে পুচকিয়ে দেখো ওর কোনো ভয় নেই, বোঝেই না আমি কোথায় উঠলাম না উঠলাম, কি হলো না হলো, শুধু লোকজন দেখলেই বাস। যেহেতু একটু বড় হয়েছে বাবিন, তাই ওর মনে হাজারো প্রশ্ন ঘোরাফেরা করে। ওখানে বসে আমাকে হাজার প্রশ্ন জিজ্ঞাসা করছিল। এই বৃষ্টিতে গঙ্গাতে জলের মাত্রা অনেক বেশি বেড়ে গেছে। নবদ্বীপ ঘাট থেকে মায়াপুরে যাওয়ার জন্য যে লঞ্চের ব্যবস্থাটা করেছে, এটা খুব ভালো একটা ডিসিশন। আমার মতে নবদ্বীপ ঘাট থেকে স্বরূপগঞ্জ ঘাট পর্যন্ত লঞ্চের ব্যবস্থা করা দরকার, কেননা গঙ্গায় যখন বেশি জল হয়ে যায় এবং হাওয়া দেয়, তখন এই নৌকোতে যাওয়া বাচ্চা কাচ্চা নিয়ে একটু রিস্কি হয়ে যায়। আমার মতে বাচ্চাদের নিয়ে লঞ্চে যাওয়াটা বেশ সেফ বলে মনে হয়, এবং টিকিটও তো বেশি না, মাত্র 10 টাকা। লঞ্চে করে বেশ ফাঁকায় ফাঁকায় আরামে যাওয়া যায় এবং ব্যাপারটাও বেশ মজার লাগে। আজ অনেক বছর পরে লঞ্চে উঠলাম। বাবিন হয়তো উঠেছে লঞ্চে, বাট পুচকি এটা ফার্স্ট টাইম। আমি এখানে ফোনের ক্যামেরাটা অন করে চুলটা ঠিক করতে গিয়ে চুলের অবস্থাটা কি করে ফেললাম দেখো। মানে বেশি স্টাইল করতে গেলে যা হয়, স্টাইল করবো ভেবে ভেবেছিলাম যে একটুখানি চুল বার করবো, বেশ এক গাদা চুল বেরিয়ে গেছে। তো পৌঁছে গেছি আমরা, ভেবেছি যে একটু ফাঁকা হোক তারপরে বেরোবো, কিন্তু আমাদের ইন্ডিয়াতে এত বেশি লোক, পুরো ফাঁকা না হওয়ার আগেই লোকজন উঠে যাচ্ছিল সিট ধরার জন্য। তাই মা বললো তাড়াতাড়ি নাম, নাহলে পরে দেখবি নামতে পারবি না, এক গাদা লোক হয়ে যাবে। যাই বলো তাই বলো, ইন্ডিয়াতে এত বেশি লোক, যেখানেই যাবে লোকে লোক, এত ভিড়। তো ঘাট পার হয়ে এখন আমাদের যেতে হবে বাসে করে অনেকটা দূর। বাসে উঠেই বাবিনের পজিশন ঠিক নিয়ে নিয়েছে, জানলার পাশটা পুরোপুরি বেছে নিয়েছে, ব্যাগটা উপরে রেখে দিলাম। এবার আমরা অধীর আগ্রহে বসে আছি যে বাসটা কখন ছাড়বে। এত গরম লাগছিল, বাসটা মোটে ছাড়ার নাম নিচ্ছিল না, পুরো ফুল ফিল হয়ে গেছে বাসটা, তবুও ছাড়ার নাম করছিল না। পরে একটা লোক অধৈর্য হয়ে বলল, তুমি কি বাস ছাড়বে নাকি আমরা নেমে যাব? তারপরে ছেড়েছে বাসটা। আজ বাবিন এবং পুচকি দুজনেই বেশ খুশি। প্রথমে টোটো, তারপরে লঞ্চ, তারপরে বাস। ওদের খুশি আর কি দেখে, খুশি ঠেলায় আনন্দে নাচছিল। মাঝে মাঝে বাচ্চাদের নিয়ে ঘুরতে যাওয়াটা ভীষণ দরকার। ঘুরতে গেলে ওদের মাইন্ডটাও বেশ ফ্রেশ হয়ে যায়, আর ওরা খুব বেশি আনন্দ উপভোগ করে। এখানে মা আছে বলে আমার কোনো চিন্তা নেই। পথে যেতে যেতে বেশ খিদে পেয়েছিল, তাই বাসটা যখন থেমেছিল আমি বিস্কুট আর একটু লাড্ডু নিয়ে এসেছিলাম, কেননা ভীষণ তাড়াহুড়ো করে বেরিয়েছিলাম, তখন অত কিছু খাওয়া হয়নি। বাসে অনেকটা সময় অতিক্রম এবং খাওয়া দাওয়ার পরে এদের পেয়ে গেছিল ঘুম। পুচকি তো পুরো ঘুমিয়ে পড়েছিল, আর বড়জনারও ঘুম পাচ্ছিল। প্রথমে যতটা আনন্দ এবং উত্তেজনা সহকারে উঠেছিল, পরে ধীরে ধীরে সেটা ঘুমে পরিবর্তন হয়েছে। সুন্দর হাওয়া এবং প্রকৃতি দেখতে দেখতে ছোটজন তো ঘুমিয়েই পড়েছে, বড়জনও প্রায় ঘুমিয়েই পড়েছিল। এখন প্রায় 2:30টা মতো বাজে, আমরা এখন পৌঁছেছি, তাও পুরোপুরি পৌঁছাইনি। তো পৌঁছে গেছি আমরা বোনের বাড়িতে। বোনের বাড়িতে জন্মাষ্টমীর দিন লোকনাথ পুজো রেখেছিল। কি সুন্দর হয়েছে না লোকনাথ ঠাকুরের মূর্তিটা। ওরা লোকনাথ ঠাকুরের ভীষণ ভক্ত, সঙ্গে আমিও লোকনাথ ঠাকুরের খুব বেশি ভক্ত। যখনই বিপদে পড়ি বাবাকে স্মরণ করি, বাবা সত্যি সবকিছু উদ্ধার করে দেয়, সবকিছু ঠিক করে দেয়। এই যে এটা আমার বোন, ওদের বাড়িতেই আমরা গেছিলাম। ওদের বিয়ে হয়েছে কিছুদিন আগে। ওদের বিয়েতে আমি যেতে পারিনি, তাই বলেছিল দিদি তোর কিন্তু লোকনাথ পুজোতে অবশ্যই আসতে হবে। এটা আমার আর একটা দিদি। যেহেতু ওদের নতুন বিয়ে হয়েছে এবং বিয়ের পরে আমাদের এই ফার্স্ট যাওয়া, তাই আমাদের অ্যালবাম দেখতে দিয়েছিল। আমরা আর কি দেখবো, ছোট ছোট পণ্ডিতদের দেখা শেষ হবে, তারপরে তো আমরা দেখবো। একজন ছোট পণ্ডিত দেখছে আর একজন অপেক্ষা করছে সবার শেষ হবে, তারপরে ও আবার দেখবে ভালো করে। ওদের বিয়ের অ্যালবামটা খুব সুন্দর হয়েছে, আমার তো দেখে পুরো চোখ আটকে গেছিল। তো ওদের বাড়িতে প্রসাদ খেয়ে আমরা আবার রওনা দিয়েছিলাম বাড়ির উদ্দেশ্যে। ওদের বাড়ির খুব কাছে একটা লোকনাথ ঠাকুরের মন্দির আছে, তাই বললো সবাই মিলে চল ওখানে আমরা একবার দর্শন করে আসি ঠাকুরের, আবার কবে আসবো না আসবো। ভীষণ জাগ্রত মন্দির, এখানে এসে সবাই সবার ইচ্ছা প্রকাশ করে ওই গাছে একটা করে ঢিল বেঁধে যায়। এখানে বাবিন এসছে আমার কাছে পয়সা চাইতে, ও প্রণামী বক্সে প্রণামী দেবে। বাবা লোকনাথ ঠাকুরের মন্দিরের পাশে ছিল একটা শিব ঠাকুরের মন্দির, যেখানে বাবা লোকনাথ থাকবে সেখানে শিব ঠাকুর না থাকলে হয়? বাবা লোকনাথ ঠাকুরের মন্দিরে আসলে মন এমনিতেই ভালো হয়ে যায়, মন অনেকটা হালকা হয়ে যায়। বাবা তুমি সবার কল্যাণ করো এবং নিজেও খুব ভালো থাকো। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো এবং সবাইকে খুব ভালো রেখো, আর আমার পাশে থেকো। টাটা।